নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। অষ্টমী লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ছোটোদেরকে আমার ভালোবাসা, বড়োদেরকে আমার প্রণাম জানাই। তো সন্ধ্যাবেলায় নিয়ে নিয়েছিলাম, বাবানকে দিয়ে দিয়েছিলাম দুধ বিস্কুট, আর আমরা নিয়ে নিয়েছিলাম একটু গরম গরম কফি। তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু গরম গরম খাওয়া মানে আমার তো বিস্কুটের অলরেডি প্রচণ্ড পরিমাণে লোভ। আর বিস্কুটটা দেখতে পাচ্ছ পুরো টোটালি আমার, তো আমি খেয়েছিলাম। তো এদিকে রেডি হয়ে যাচ্ছিলাম, 6:30 বাজে দেখাচ্ছি। বাবানকে দিয়েছিলাম ড্রয়িংয়ে, মানে বাবানের আঁকা ছিল, বাবান আঁকতে যায় তো প্রতি শনিবার করে আঁকতে যায়। তো এদিকে দেখো বড় বাবার মন্দিরে ওই কাকুকে দেখতে পাচ্ছ। কাকু প্রতিবার মানে যতবারই পুজো দিতে যাই না কেন আমি, আমাকে দেখলেই দুবার প্রসাদ রেখে দেয়। তো দেখে একটা জিনিস দেখাচ্ছি, ওই যে লাড্ডু রাখা রয়েছে দেখতে পাচ্ছ, ওইটা কিন্তু কাকা আমার জন্য দিয়েছে। কারণ আমি জানি না কেন আমি মিষ্টি খেতে এত ভালোবাসি, মানে ভগবান হয়তো মনের কথা জানে, তাই জন্য দেখো লাড্ডুটা আমার পাতেই দিয়ে দেয় প্রতি বছর। মানে যখনই আমি যাই পুজোতে প্রতি সপ্তাহে, তো প্রতি সপ্তাহে কাকা দেখো, কাকা কিন্তু জানে না আমি যে ভালোবাসি, ওই লাড্ডুটা দিয়ে দেয়। তো আমি লাড্ডুটা ভীষণ পরিমাণে আমার ভালো লাগে। আর যারা যারা আমার ব্লগ দেখো তারা তারা জানো আমি কী কী খেতে ভালোবাসি। তো এই চিড়ে ভাজাটাও তার মধ্যে আর একটা। তা এটা ছিল টোটালি নিরামিষ, কাল ছিল শনিবার, তোমরা জানো। খাবারে ছিল ভাত, আর এদিকে পালং শাকের তরকারি, এদিকে রুটি, পাঁচ তরকারি, আর এদিকে জিলাপি। আর ওই যে অল্প কোয়ান্টিটিতে ভাতটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আমার। তো আমি ভাত খেতে ভালোবাসি, তোমরা সবাই জানো। সকাল সকাল বাবানকে দিয়ে দিলাম একটা কেক, মানে এই কেক খেতে দিয়েছিলাম। এটা 4 পিস থাকে, এইটুকুনি একটা কেক হচ্ছে 4 পিস থাকে। আমি 2 পিস, বাবান 2 পিস খেয়েছি। আর মা সকাল সকাল পাঠিয়ে দিয়েছিল ছোটো ছোটো আলুর দম কষা কষা, আর এদিকে লুচি, আর এদিকে স্যালাড আর মিষ্টি। তো বাবানের পাপাকেও দিয়ে দিয়েছিলাম, আমিও নিয়ে নিয়েছিলাম সকালবেলা খেতে। তো আমি বেশিরভাগ এগুলো খাই না, তোমরা জানো। তো মা পাঠিয়েছিল যেহেতু খেয়ে নিচ্ছি। তো এদিকে রেডি হয়ে গেছি, কেমন লাগছে অবশ্যই বলবে, ভালো লাগলেও বলবে, খারাপ হলেও বলবে। তো বাড়িতে যাওয়ার জন্য, তো পাশাপাশি বাড়ি বলে কি ভালো করে রেডি হব না? অবশ্যই হব। নিজেকে নিজের খেয়াল রাখতে হবে, নিজেকে নিজের ভালো রাখার দায়িত্ব নিজের। তো সেটা না করলে হয়তো কেউ তাকাবেও না, আর কেউ সব কিছুই করতে হবে সংসারের সাথে সাথে নিজেকেও ফিট অ্যান্ড ফাইন অ্যান্ড সুন্দর রাখতে হয়। তো তোমরা যারা যারা ঘরের গৃহিণী আছো তাদের সবাইকেই বলছি আমার মতন একটু চেষ্টা করবে, সব কিছুই তো করবে, অবশ্যই নিজেকে মেনটেন রাখার দায়িত্বও নিজের। তো অবশ্যই নিজেকেও নিজে দেখে নেবে, সংসার তো সামলাতেই হবে, সব কিছুই দেখতে হবে, তার সাথে সাথে নিজেকেও দেখতে হবে। তো আমি লুচিটা বেশিরভাগ খাই না, তোমরা সবাই আমার ব্লগ দেখো। তো মা যেহেতু পাঠিয়েছিল, আমাদের বাড়িতে প্রতি রবিবার করে লুচি হয়, প্রতি রবিবার। আর এমনি প্রতিদিন রুটি হয়, মানে আমার বাবার বাড়ির কথা বলছি। তো আমি রবিবার করে বাড়িতে যাই, তাই জন্য তোমাদের বললাম। তো তোমরা যারা যারা আমার ব্লগ দেখো তারা তারা সবাই জানো আমি প্রতি রবিবারই যাই। ওইদিকে বাড়ি চলে যাচ্ছিলাম, তাই জন্য তোমাদের দেখিয়ে দিলাম লুকটা কেমন হয়েছে অবশ্যই বলবে। তো এই জিন্সটা আমাকে দাদাভাই কিনে দিয়েছিল পুজোর সময়। তো এইটা আমি তোমাদের দেখাতে ভুলে গিয়েছিলাম, অনেক কিছুই জামা কিনে দিয়েছে, তার মধ্যে এই জিন্সটা ফার্স্ট কিনে দিয়েছে। তো বাড়িতে রান্না হয়েছিল পাতলা পাতলা মাংসের ঝোল, দুবেলার, এটা দেখাচ্ছে একবেলা, দুবেলার মা তুলে রাখে। এদিকে বাঁধাকপি ছিল, মাছের মাথা দিয়ে ডাল ছিল, আর হচ্ছে না সরি ওটা হচ্ছে মাখা ডাল, মানে ডাল সিদ্ধ ছিল, ওটা দেখাতে ভুলে গেছি। ওইদিকে কাতলা মাছ ছিল, ওটা বাবার ছিল, আর ওদিকে পাঁপড় ভাজা ছিল। তো মায়ের কাজ যেহেতু করতে আজকে দেরি হচ্ছিল, রবিবার বুঝতেই পারছো, তো অনেক দেরি হয়ে যায় মায়ের কাজ করতে, তাই বাবা এদিকে দেখিয়ে দিল, মানে রান্নাগুলো বাবাই দেখিয়ে দিল। তো এইদিকে মাছি দেখো স্নান করতে চাইছে না। তো আমি বলছি কি রে কটা বাজে এখনও স্নান করিসনি, তাড়াতাড়ি কর। তো মা এদিকে গরম জল বসিয়েছে ওনার জন্য, স্নান করবে। তো এই যে গরম জল নিয়ে যাচ্ছে উপরে স্নান করতে। তো যাই হোক, এইদিকে সবার স্নান অলরেডি কমপ্লিট, এইদিকে ভাইয়েরও কমপ্লিট, এইদিকে মা যাচ্ছিল খেতে দিতে বাবাকে আর আমাদেরকে। তো এইদিকে পুজো দেবে মা, আবার স্নান করে এদিকে আবার পুজো দিতে বসবে আমাদের খেতে দিয়ে। তো এদিকে দেখো, তো আমি একটু ফ্রিজে দেখছিলাম কি আছে, দেখলাম ফ্রিজে খাওয়ার মতন কিছুই নেই, খিদে পেয়েছিল আবার অনেক, মানে বেলা হয়ে গেছে, তো 4টে 4:30 প্রায় বাজে। তো এইদিকে বাবাকে মা দিয়ে দিয়েছে খেতে। তোমরা সবাই জানো বাবা কিন্তু মাংস খায় না, বাবা খাচ্ছিল মাছ দিয়ে ভাত, আর এদিকে আমাদের খেতে দিয়ে দিচ্ছিলো, আমি তো এই বাবাকে একটু জল দিয়ে দিচ্ছিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই স্টপ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবে, আর আমার চ্যানেলটা অনেক অনেক বড় করে দাও যাতে একটা সেলিব্রেট করতে পারি। তো আজকে